আমি কোথায় এসে পড়লাম? উহ, ব্যথাও করছে খুব। আশেপাশে তো কাউকে দেখছি না। ওরা সবাই কোথায় গেল? ভাই শাকির, সাজু, গোলাপি, তোরা সবাই কোথায়? এই বল্টু, থাম থাম, নাচানাচিটা এবার একটু বন্ধ কর। কেন ডিপজল ভাই, এখনো তো ভালো করে পার্টিটা শুরুই করতে পারলাম না, এর মধ্যেই তো তুমি থামিয়ে দিলে। ব্যাপারটা কি বলো তো? চারদিক তো দেখছি একদম নিস্তব্ধ, কিন্তু সামনে থেকে মনে হচ্ছে কিসের আওয়াজ আসছিল, যা হঠাৎ বন্ধ হয়ে গেছে। যাই তো একটু এগিয়ে গিয়ে দেখি ব্যাপারটা কি। ওরে বলদের দল, এভাবে খালি নাচানাচি করলে হবে? খাবারটা মজা করে খেতে হলে তো মশলা লাগবে। সেটা কি এনেছিস? যা আগে গিয়ে সেটা নিয়ে আয়। ডিপজল ভাই, তুমি বুঝি এই বল্টুকে এখনো চিনলে না? তুমি পার্টি দেবে শুনেই তো রাঁধুনি মশলা আমি পকেটে নিয়ে ঘুরছি। এই নাও তোমার রাঁধুনি। এই কুমিরগুলো এখানে করছেটা কি? সাথে দেখছি একটা বাঘের ছানাও আছে। বিষয়টা ভালো করে দেখতে হয় তো। এই বাঘের বাচ্চা, তুই এদিকে আয়। কেন? এই, তুই এত প্রশ্ন না করে চট করে এখানে আয় তো দেখি। ঠিক আছে। এভাবে মাথাটা সোজা করে দাঁড়িয়ে থাকলে হবে? মাথাটা একটু নিচু কর। ঠিক আছে। ওই কুমিরগুলো আসলে চাচ্ছেটা কি? দূর থেকে তো কিছুই বুঝতে পারছি না। আর এভাবে বাঘের ছানার মাথায় মশলা আবার কেন দিচ্ছে? না, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। এসব আবার মাথায় কি দিচ্ছ? থামো তো এবার, আমার চোখ জ্বলছে, কিছুই দেখতে পাচ্ছি না। তুই এত চিন্তা করিস না, তোর চোখ জ্বলা এখনই বন্ধ হয়ে যাবে। সে ব্যবস্থাই তো করছি আমরা। কই কাল্লু লাল্লু, তোরা সবাই কোথায় গেলি রে? আয় আয়, এদিকে আয়। সবাই মিলে এই বেটা বাঘের বাচ্চাকে ধর। এখনই এই বেটার ঘাড় মটকাবো। তোমরা আমায় প্রাণে মেরো না, আমায় ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাব। মা, তুমি কোথায়? না, আর দেরি করলে চলবে না। এখনই এই বাঘের বাচ্চাটাকে বাঁচাতে হবে। এবার তুই পালাবি কোথায়? এটা আবার কোন প্রাণী রে? এই নিয়ে গেল রে, ধর ধর ধর। ভাইয়া, ভাইয়া, চোখ খোলো তুমি। হ্যাঁ বোন, আমি তো ঠিক আছি, কিন্তু তুই ঠিক আছিস বোন? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি? রিয়া আর শাকিরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। ওরা কোথায়? হ্যাঁ বোন, তুই চিন্তা করিস না, ওরা দুজন হয়তো আশেপাশে কোথাও আছে। চল আমরা দুজন গিয়ে ওদের দুজনকে খুঁজে বের করি। ভাইয়া, ভাইয়া, ওই তো, ওটা শাকির না? আরে হ্যাঁ, এটা শাকিরই তো। চল চল, জলদি চল, এখনই গিয়ে দেখি। শাকির, ও শাকির, তুমি কি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু শরীরটা একটু ব্যথা করছে। হ্যাঁ, আমারও একই অবস্থা। আচ্ছা ছাড়ো এসব কথা। রিয়া কোথায়? ওকে তো কোথাও দেখছি না। হ্যাঁ, কি বলো? আপু এখানে নেই? তাহলে আপু কোথায়? শাকির, শাকির, তুমি কেঁদো না, আমরা তো আছি। আমরা সবাই মিলে তোমার বোনকে খুঁজে বের করব, তাই না ভাইয়া? গোলাপি, তুই একদম ঠিক কথা বলেছিস। শাকির, তুমি চিন্তা করো না, চলো আমরা সবাই মিলে রিয়াকে খুঁজে বের করি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। হ্যাঁ চলো চলো, জলদি চলো।
আমার মনে হয় তোমার বোন রিয়া নদীর ওপারে আছে হয়তো। আমার বিশ্বাস আমরা একটু ভালো করে খুঁজলে তোমার বোনকে ঠিক পেয়ে যাব। ঠিক আছে, আমরা তাহলে আপুকে খুঁজতে নদীর ওপারেই যাব। কিন্তু তার আগে একটু দাঁড়াও, আমার খুব তৃষ্ণা পেয়েছে। আমি এই ঝর্ণা থেকে একটু পানি পান করে নিই। হ্যাঁ, আমার এমন কেন লাগছে? হায় আল্লাহ, আমার পাখা এভাবে কোথায় উধাও হয়ে গেল? এ নিশ্চয়ই কোনো মায়াবী জাদুর পানি। এই যে বাঘিনী আপা, বাঘিনী আপা, একটা কথা ছিল, একটু শুনবেন? দূর, কি শুনবো? দিলি তো আমাকে কাঁচা ঘুম থেকে জাগিয়ে, সেই তো আবার নেকা কান্না করে বলবি তোর দুটো বাচ্চা তুই ফিরে না গেলে ওরা মারা যাবে, আরো কত কি বলবি। কিন্তু আমার কথাটা তো শুনবে। চুপ, একদম চুপ। এমনিতে এক টেনশন নিয়ে বাঁচি না, এর মধ্যে আরো একটা টেনশন দিচ্ছিস। সেই যে মফিজ মিয়া বাবুটাকে খুঁজতে গেল আর ফিরে এলো না, এদিকে বাবুটার কোনো খোঁজ খবর নেই। না, মনটা আমার ভালো ঠেকছে না। এই শোন, তুই এখানেই থাক, আমি যাই দেখি ওরা কোথায় গেল। ওরে দিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হ্যাঁ, এটা মফিজ না? হ্যাঁ, ঠিক দেখছি তো, এটা মফিজই তো। ওই মফিজ মিয়া, চললি কই? আয় আয়, এদিকে আয়। এই সেরেছে, এই হারামজাদা দত্তটা আবার কোত্থেকে এসে জুটলো? এমনিতেই তো বাবুটাকে খুঁজে খুঁজে আমি দিশেহারা, এর মধ্যে এই হারামজাদা আবার কোন বায়না ধরে কে জানে। যাই, এগিয়ে গিয়ে দেখি। এই বেটা মফিজ মিয়া, এই রাস্তা ধরে কোথায় যাচ্ছিলি রে শুনি? দত্ত মামা, আর বলো না গো, আমার সব শেষ হয়ে গেছে গো, আমার সব শেষ হয়ে গেছে। এই বেটা মফিজ মিয়া, আবার কাঁদছিস? থাম থাম, কাঁদিস না। কি হয়েছে আমায় একটু খুলে বল দেখি। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। সবই তো বুঝলাম। তাহলে তো আর দেরি করা ঠিক হবে না, শিগগিরই তোর ভাতিজাকে খুঁজে বের করা দরকার, কোনো বিপদে পড়ে যায় না আবার। যা যা, আর বেশি দেরি করিস না, এখনই গিয়ে তোর ভাতিজাকে খুঁজে বের কর। ঠিক আছে দত্ত মামা, আমি যাচ্ছি তাহলে। আর তুমি যদি আমার ভাতিজার কোনো খবর পাও আমায় জানিও কিন্তু। তুমি কত ভালো গো, তোমাকে আমি খাঁচায় বন্দি করে রেখেছিলাম তোমাকে মারার জন্য, কিন্তু সেই তুমি আজ আমার প্রাণ বাঁচালে। তোমায় আমি কি বলে যে ধন্যবাদ দেব আর কোন মুখে তোমার কাছে ক্ষমা চাইবো বুঝতে পারছি না। তোমাকে আর আমার কাছে ক্ষমা চাইতে হবে না। তুমি যে নিজের ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক বেশি। যদি পারো তাহলে আজকের পর থেকে আর কারো ক্ষতি করো না, তাহলে আমি তোমার উপর বড্ড খুশি হব। ঠিক আছে, আজকের পর থেকে আমি আর কারো ক্ষতি করব না।
কথা বলতে বলতে দেখছি আমরা তোমার বাড়ির কাছে চলে এসেছি। ওই তো তোমার মাকে দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে আমার মায়ের ওখানে নামিয়ে দাও, তাহলেই হবে। মা দেখো, দেখো আমি চলে এসেছি। বাবু, তুই ফিরে এসেছিস বাবা? তোর চাচুটা মনে হয় তোকে খুঁজতে খুঁজতে দিশেহারা। সেই যে তোকে খুঁজতে বের হয়েছে, এখনো ফিরে আসেনি। তুই কোথায় চলে গিয়েছিলি বাবা? আর তোর সাথে এটা আবার কে? মা, আমি তোমাকে সব খুলে বলছি, তুমি শোনো। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। তুই আমার কলিজার টুকরা ছেলেটাকে বাঁচিয়েছিস। কে রে তুই? আর তোর মতো, তাও আবার পাকনাওয়ালা দয়ালু, এই প্রথমবার দেখলাম আমি। আমি কে তা জেনে আপনার কোনো লাভ নেই। তবে আমি চাই আজকের পর থেকে আপনি যেন কারো ক্ষতি না করেন। এই গুহার ভেতরে কে আছে যে সাহায্যের জন্য চিৎকার করছে? আর বলিস না, এক হতচ্ছাড়ি গরুকে এনে গুহাতে রেখেছিলাম। সেই হতচ্ছাড়িটাই হয়তো চেঁচাচ্ছে। এ কি বলছেন? কাকে এনে ধরে আটকে রেখেছেন? চলেন তো দেখে আসি। ঠিক আছে, চল তাহলে।